আসসালামু আলাইকুম। নতুন ধরনের একটি ডেজার্ট রেসিপি তৈরি করব। আমাদের সাথেই থাকবেন, তাহলে একের পর এক নতুন নতুন ডেজার্ট রেসিপি দেখতে পারবেন এবং একটার পর একটা রেসিপি দিতে থাকব। আজকে খুব সহজ একটা রেসিপি তৈরি করব, কিন্তু অনেক আনকমন। বাচ্চা বড় সবাই খুব খুব পছন্দ করবে। এর জন্য মিস্টার কুকিজ বিস্কুট নিতেও পারেন, অথবা এনার্জি বিস্কুট যার হাতের কাছে, অথবা মেরি বিস্কুট যার হাতের কাছে, যেটা সহজে পাওয়া যায় ওরকম একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিতে হবে। আপনার কতজনের করবেন সে আন্দাজে আপনি নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য করছি, এই জন্য আমি 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। এখন প্যাকেট থেকে বিস্কুটগুলি বের করব। সব লাগবে না, তারপর আর কি নিয়ে নিয়েছি। এই যে বিস্কুটগুলি বের করে নিয়েছি। এই যে বিস্কুটগুলি বের করে নিয়েছি, এখন এগুলিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। সবগুলি প্যাকেটের বিস্কুটটা ব্লেন্ডারে দিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো, একবারে পাউডার না, একটু ফাইন টাইপের আর কি করে নিব। এখন আমরা এগুলিকে গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে এখানে বিস্কুটগুলো এরকম গুঁড়ো করে নিয়েছি এবং একটা ডেজার্ট দিব যে ছোট বাটিগুলি, ওটার ভিতর নিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে চেপে সমান করে দিব। এটা জাস্ট বিস্কিটটা গুঁড়ো করা, আর কিছু করা নাই। এখন এটাকে সুন্দর করে আস্তে আস্তে প্রেস করে দিতে হবে। এটা চামচ দিয়ে জাস্ট চেপে চেপে এরকম সুন্দর করে সমান করে নিয়ে নিয়েছি। আমাদের এভাবে বিস্কুট সমানভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার উপর আমরা একটা টপিং দিব। টপিংটা বাচ্চাদের তো অবশ্যই পছন্দ, এবং বড় সবাই এরকম ডেজার্ট বাসায় যদি করে কাউকে দেন, সবাই বলবে আনকমন একটা রেসিপি। এটাতে আমি দিব ব্লুবেরির টপিং দিব। ব্লুবেরি যে জ্যাম কিনতে পাওয়া যায় সেটা দিয়ে টপিং করে দেব উপরে। এই যে আমি 1 টেবিল চামচ, এই ব্লুবেরি জ্যামগুলিতে কিন্তু ব্লুবেরি আছে, এগুলি কিন্তু অরিজিনাল। এই যে দেখেন, এগুলিতে দেখা যাচ্ছে কিনা গোল গোল, কিন্তু ব্লুবেরি দেওয়া আছে এবং জ্যামের ভিতরে মিক্সড করা আছে। এগুলো অথেন্টিক, খুব হেলদি হয়। ব্লুবেরি আছে, চেরি আছে, জ্যামগুলি এখন দিয়ে দিব সুন্দর করে টমেটো। এটা কালারটাও অসাধারণ সুন্দর, আকর্ষণীয়। যে কোনো সুন্দর অনুষ্ঠানে দিলে ভালো লাগবে, যদি এরকম একটা ডেজার্ট দেন আর কি টেবিলে কিংবা কোনো মেহমানের সামনে। ব্লুবেরি জ্যামটা একটা বাটিতে নিয়ে এই যে এখানে চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে সিরাপ করে নিয়েছি, যাতে আপনার শুধু পানি দিলে তো একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যে চিনিটা পানিতে জাল দিয়ে দিই, সেক্ষেত্রে নষ্ট হবে না। এখানে কিছু বিস্কুটের গুঁড়া মিক্সড করেছি আর ব্লুবেরি জ্যাম গুলিয়ে নিয়েছি। দেখেন এই যে ব্লুবেরিগুলো দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে এটার উপর দিয়ে দিব। কালারটা খুব সুন্দর চলে আসছে না উপরে। যেটা চিনির রসটা ছিল ওটা নিচে চলে যাবে, ব্লুবেরি কালার, ব্লুবেরিটা উপরের দিকে থাকবে। দেখতে খুবই সুন্দর লাগবে, খেতে তো অসাধারণ। দেখেন কি সুন্দর হয়ে গেছে। চিনির যেটা আমরা শিরা করেছিলাম ওটা, এই যে দেখেছেন, একদম অরিজিনাল ব্লুবেরিগুলো দেখা যাচ্ছে আর কালারটা নিচে চলে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের ব্লুবেরি আর বিস্কুট দিয়ে ডেজার্ট রেডি হয়ে গিয়েছে।
যেটা উপরে দেখতে তো এরকম, যখন সাইড দিয়ে যখন রেজাল্টটা দেখবেন, দেখেন কি সুন্দর লাগে, দুইটা কালার, খুব সুন্দর একটা ইউনিক রেসিপি হয়েছে। এখন কাস্টার্ড তৈরি করব। সবসময় কাস্টার্ডের শুনলে সবাই মনে করে অনেক রকম ফল রাখে, অনেক আয়োজন, অনেক আইটেম দিতে হবে। এত ফল তো আমার বাসায় নাই, আসলে এত ফলের দরকার নাই, আমরা কম উপকরণেও কাস্টার্ড। এখানে 500 গ্রাম দুধ ফুটিয়ে নিচ্ছি। 500 গ্রাম দুধ নিয়েছি। এখন চিনিটা দিয়ে দিব, দুধ বলক আসার আগে চিনি দিয়ে দিব। হ্যাঁ, টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ দেবো। 500 গ্রাম তো 3 টেবিল চামচ দেবো। যদি আপনারা আরও মিষ্টি খেতে চান, আপনারা আপনাদের স্বাদ মতো 4 টেবিল চামচ 5 টেবিল চামচ দিতে পারেন। আমি 3 টেবিল চামচ দিব। দিয়ে আপনার টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে আপনাদের আরও মিষ্টি লাগবে, তখন আরও প্রয়োজন মতো দিয়ে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে আমার এখন দুধটাকে ফুটিয়ে নিব, তারপর অন্য যা যা দিব সেটা দেখাবো। যারা নতুন কাস্টার্ড বানাচ্ছেন তাদের জন্য বলি, দুধ চিনি দেওয়ার পর দুধ কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ পাতিলের নিচে দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন পুড়ে গেলে একটা পুরা ফ্লেভার আসবে। কারণ চিনি দিলে একটু পানি ছাড়ে, তো ওইটুকু পরিমাণ পানিটা কমিয়ে নিতে হবে। এর জন্য আমাদের দুধটা বলক আনতে হবে। একটু পর পর নেড়ে দিলেই হবে, যাতে নিচে পুরা না লাগে, কারণ পুরা লাগলে তো একটা বাজে স্মেল অথবা গন্ধ যেটাই বলেন দুধের মধ্যে চলে আসবে, তখন কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। এখন দুধ বলক আসার জন্য অপেক্ষা করি। দুধ বলক চলে আসছে। এখন চুলার জাল একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এখন কাস্টার্ড পাউডারটা দিব। আমি এখানে 4 টেবিল কাস্টার্ড পাউডার নিয়েছি। নিয়ে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিলে এটা দুধে দিতে আপনারা যে যে ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার যেমন পান তেমনটা নিয়ে নিন। এখন অল্প অল্প দিব আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হয়, না হলে এটা কিন্তু একদম খুব দ্রুত ঘন হয়ে যাবে। দেখেন কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো একটা ঘন টেক্সচার চলে আসছে। এখানে একটা টিপস, যদি কম কাস্টার্ড পাউডার দেন তাহলে অনেক সময় ধরে এটাকে ঘন করতে হয়। আমি একটু বেশি পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি, যাতে খুব দ্রুত, আমার 5 মিনিটও লাগবে না। তাহলে কি হলো, রান্নাটা কিন্তু খুব জলদি হয়ে গেল। এই যে সুন্দর আমাদের এখানে কোটিং হয়ে আসছে। দেখেন এটা আরও হবে, আর একটু ঘন হতে হবে। কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। কোটিং কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, চামিচে দেখলে বুঝতে পারবেন। তবে আমাদের এমন টেক্সচারে নামাতে হবে, কারণ এটা নামানোর পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। বুঝে তারপর নামাতে হবে, যে আমি এখন এটা নামাচ্ছি, এটা নামানোর পর আরও 1 স্টেপ পরিমাণ এটা গাঢ় হবে। তবে কেউ যদি লিকুইড বেশি ঘন না চান, এটা পছন্দ মতো নামাবেন। আমি চাচ্ছি আর একটু ঘন হবে এটা। আমি কিন্তু ক্যামেরা অফ করি। এটা দেওয়ার পরও আমি এটা মানে নেড়ে যাচ্ছি এবং উঠছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 থেকে 3 মিনিট মিনিমাম লাগে এটা পুরো ঘন হবে। এবং চালটা আমি কমিয়ে রেখেছি, কারণ এখন যে চালটা আমি বাড়িয়ে দিই, সাইডেও পুরা লাগবে, নিচেও পুরা লাগার সম্ভাবনা থাকবে। কম জালে এটাকে সুন্দর মতো ঘন করে নিতে হবে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, কারণ কাস্টার্ডের যে পাউডার ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট পছন্দ মতো ঘন করে নিব। এই যে বলক আসলে দেখতে পাচ্ছেন যেটা ঘন হয়ে গিয়েছে। আর কয়েক সেকেন্ড অথবা 10-15 সেকেন্ডের মতো হয়তো করবো, তারপর এটাকে নামিয়ে ফেলবো। বলক চলে আসছে, যে এখন এটা মোটামুটি হয়ে গিয়েছে। কত সর্বোচ্চ মনে হয় 3 মিনিট হবে এটাকে করেছি।
আর একটু করে নিব। যখন খুব দ্রুত করে নিতে হবে তখন জালটাকে বাড়িয়ে দিব। এভাবে দেখলেই বোঝা যাবে যে ঘনটা হয়ে গিয়েছে কি পরিমাণ। এখন এটা এই যে এবার যখন উপর থেকে আস্তে আস্তে নামবে চামিজের ভিতরে, যেটু ঘন চামিজের ভিতরে নেওয়ার পর এরকম এরকম করা যাচ্ছে, কারণ এটা নামিয়ে নিলে আর একটু হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এটা নামানোর পরে কিন্তু নাড়তে হবে, না হলে উপরে সরের মতো পড়ে যাবে কিন্তু। আমার এটা ঘন হয়ে গেছে, আর করব না ঘন। এখন এটাকে নামিয়ে নিব। আমি কিন্তু এখনো নামাইনি, কারণ যখন চুলার জাল কমে যায় তখন দেখি একটু পাতলা, এই জন্য আমি আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি, কারণ এটা একটু ক্রিমি মতো টেক্সচার আসতে হবে। তো দেখে বুঝে নামাবেন। এখন নামিয়ে নিব আমি, যতটা ক্রিম থাকবে এটাতেই চলবে আমার। এই যে কাস্টার্ড নামিয়ে নিয়েছি। কাস্টার্ড নামানোর পরে নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার আসা, মানে আমাদের রুমে যে তাপ থাকে ওই তাপমাত্রা আসার আগ পর্যন্ত এটাকে নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করে রেখে দিই শুধু ঢেলে, তাহলে উপরে মোটা সরের মতো পড়ে যাবে, সেটা কাস্টার্ডে ক্রিমি টেক্সচার আসবে না, সরটা মুখে বাজবে খেতে যখন খাবো আমরা। তাই এখন এটাকে নেড়ে বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট অথবা 5 মিনিট, বাতাস বেশি হলে। কাস্টার্ড শেষ, নর্মাল তাপমাত্রা চলে এসেছে। এখন এখানে আমি ঘরে আমার যে ফল আছে সেটাই দিব, যার বাসায় যেটা থাকে সেটা দিবেন। অনেক রকম ফল থাকলে অনেক রকম ফল দিতে পারেন। আমি আজকে 2 রকমের ফল দিব। আমার পছন্দের আম। এখন কাস্টার্ডটাকে এইভাবে রেখে দিব, দিয়ে এখন ফলগুলিতে চলে যাব। আমি একটা বড় আম নিয়ে নিয়েছি, 2টো কলা নিয়ে নিয়েছি। ফল এগুলি কেটে কাস্টার্ডের ভিতরে দিব, কেটে আলাদা রাখা যাবে না, তাহলে কিন্তু ফল কালো হয়ে যাবে। যার কারণে আমি কাস্টার্ডের ক্রিমটা আগে করে নিয়েছি। এই ফলগুলি দেওয়ার পরে যদি মনে হয় যে আরও একটু ঘন করবেন, তাহলে কলার পরিমাণ একটা বাড়াতে পারেন। আসলে যে যেমনটা খেতে পছন্দ করে, যদি ফল বেশি দিতে চান বেশি দিবেন, কেউ ক্রিমিনেসটা বেশি রাখতে হলে ফলটা একটু কম দিবেন। এটা যার যার পছন্দ অনুযায়ী ফলও দিবেন এবং পরিমাণটাও দিবেন। তো চলেন এখন আমরা ফলগুলো কেটে নিই। তবে কাস্টার্ডে আপেল, আঙ্গুর, আম, কলা এই টাইপের ফলগুলি বেশি মানায়, পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ফল কেটে নেব। এই যে কলা কেটে নিয়েছি, একদম রাখা যাবে না, একটা একটা ফল কাটতে হবে, সাথে সাথে একটা একটা ক্রিমের মধ্যে দিয়ে চামিচ দিয়ে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আর ফলটা কালো হবে না এবং দেখতেও সুন্দর লাগবে। এখন সাথে সাথে ক্রিমের সাথে এটা মিশিয়ে দিব, দিয়ে নেক্সট আমি অন্য যে ফল কাটবো, কিংবা যদি আমার কলা আরও প্রয়োজন মনে হয় তখন আবার কেটে নিব, তখন সেটা দিব। এখন আমি অন্য ফল কাটতে চলে যাব। এভাবে হলে ফল দেওয়ার নিয়মটা, যাতে ফলটা কালো না হয়। এই যে আমি আমটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন অল্প অল্প করে চামিচ দিয়ে পুরোটা কাস্টার্ডে ঢেলে দিব। এখন আমগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি কাস্টার্ডের সাথে। এই যে আমাদের মিশানো শেষ। এখন এটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সার্ভিং প্লেটে সবগুলি
একটা বাটিতে ঢেলে নিচ্ছি যতটুকু খাবো, আর বড়টা রেখে দিব, কিন্তু এগুলো অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। কাস্টার্ড বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন সাজাবো, যেহেতু আমি লাল কোনো কিছু দিই নাই, কিন্তু তেমন কালারফুল কিছু দেই নাই। চেরি কেটে নিয়েছিলাম, এই যে ছোটো ছোটো টুকরো করে চেরি কেটে নিয়েছি, সেটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন সুন্দর হয়ে গিয়েছে দেখতে। আমাদের ফ্রুট কাস্টার্ড রেডি। খুব অল্প উপকরণ দিয়ে মেহমান আসলে পরিবেশন করতে পারবেন, সবাইকে দিতে পারবেন। আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন, মজার মজার আরও রেসিপি আসবে। আমাদের কাস্টার্ড রেডি। আপনারা চাইলে আর একটু পরিমাণ চেরি দিয়ে নিতে পারেন, বাচ্চারা লাল রঙটা বেশি পছন্দ করে খেতে চাইবে। এখন ইউনিক একটা বাচ্চাদের পছন্দের রেসিপি তৈরি করব। সেটার জন্য নিয়ে নিয়েছি টেস্টিমি। টেস্টিমি না থাকলে ট্যাং তো সবার ঘরে থাকেই, সেটা নিয়ে নেবেন 1 প্যাকেট। টেবিল চামচের পরিমাণে যতটুকু, 1 টেবিল চামচের থেকে সামান্য বেশি হবে হয়তো। এখন আমি 250 গ্রাম পানি নিয়ে নিব, যে পাত্রে বসাবো সেটা। এখন পানি নিয়ে নিয়েছি এবং প্যাকেটটাও কেটে নিয়েছি। 250 গ্রাম পানি নিয়ে নিয়েছি আমি এখানে। এক চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ, মানে একটা প্যাকেটে 3 চা চামচ থাকে উঁচু করে, তার মানে 4 চা চামচ থাকে 2 টেবিল চামচ। যদি বাসায় ট্যাং থাকে সেক্ষেত্রে 250 গ্রাম পানিতে 2 টেবিল চামচ দিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এটাতে চিনি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই পাউডারগুলিতে সাধারণত চিনি থাকে। যদি কেউ খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের নেড়ে নিতে হবে চামচ দিয়ে ভালো করে। এখন আমাদের এটা পুরা চিনিটা মিশে গিয়েছে পানির সাথে। এখন একটা অন্য আরেকটা উপকরণ দিব। এখন হাই করে আগার আগার পাউডারটা নিয়েছি। এটার দাম বেশি না, যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন। 250 গ্রাম পানি নিয়েছি, এর জন্য 1 চা চামচ হাই করে আগার আগারটা নিব। এখন এই আগার আগারটা, এটা কিন্তু আমার পুরো নর্মাল পানিতে আগার আগারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দলা যেন না থাকে। চিনি, পানি, চিনি তো দেই নাই, যদি দেন আর কি। আর এমনি তো যে পাউডারটা নিয়েছি ওটাতেই চিনি থাকে একরকম, সেটাকে গুলে নিতে হয়। ভালো করে পানির সাথে সব মিশিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর ফ্লেভার, কালার সব পছন্দনীয়। এখন চুলায় চলে যাব। এখন হলো চুলার কাজ। আমাদের নর্মাল টেম্পারেচার সব কিছু গুলানো শেষ হয়ে গিয়েছে, এখন চুলায় যেতে হবে রান্না করতে। এখন এটা পাত্রে দিয়ে নিচ্ছি, তারপরে চুলাটা ধরিয়ে দিব। চুলাটা আমার দেওয়া শেষ। কালারটা কি সুন্দর, তাই না? ওটা কিন্তু পাতিলে ঢেলে রেখেছি, আমি কিন্তু এখনো চুলা ধরাই নাই। এখন চেরি নিয়ে নিয়েছি, এটা দিয়ে সাজাবো, দেখতেও সুন্দর লাগবে, কালারটা খুব সুন্দর। এখন চেরিগুলো খুব কেটে নিব। চেরিগুলো এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই পাত্রে জেলিটা বসাবো, অরেঞ্জ জেলি। এটা বাচ্চারা খেতেও পছন্দ করে, আবার আপনারা চাইলে যে কোনো, এই যে এভাবে করে সাজিয়ে নিয়েছি। চেরিগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। এখন ওটা রান্না, চুলা জাল ধরিয়ে দিয়েছি, চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিব। কারণ এটা চিনি আর ইটা আছে তো, এটা একটা বলক আসতে হবে। বলক আসলেই
নামিয়ে ফেলবো, একটা বলক আসার জন্য অপেক্ষা করবো আর কি। এই যে এরকম বলক চলে আসছে, এখন আমরা এটাকে নামিয়ে নেবো। এই যে সাদা সাদা একটু আছে, এগুলো উঠিয়ে নিতে হবে, যেহেতু এটা সাইট্রিক অ্যাসিড দেওয়া তো, যার কারণে এগুলো উঠে এগুলি ফেলে দিব এবং এটাকে 2-1 মিনিটে নেড়ে নর্মাল টেম্পারেচার দিব। যদি আপনারা কাচের কোনো পাত্রে এটাকে জেলিটা বসান তাহলে ঠান্ডা করার দরকার নাই, কিন্তু প্লাস্টিকের হলে একটু নর্মাল ঠান্ডা, হালকা একটু, কারণ এটা জমে যায় খুব দ্রুত। আগার আগে দিয়েছি তো খুব দ্রুত জমে যাবে। কাচেরটা হলে সাথে সাথে ঢেলে দিবেন, আর আমি কাচেরটাই দিব না, এই জন্য একটু ঠান্ডা করে নিব, নিয়ে তারপরে দিয়ে দিলে সুন্দর এটা জমে যাবে, খুব দ্রুত জমে যাবে। এখন এটা থেকে তাপটাও কমে গেছে, এখন এটার ভিতরে ঢেলে দিব। সাজানোর জিনিস দিয়েছি দেখে একটা চামচ নিয়ে হালকা আস্তে আস্তে এক জায়গায় পুরোটা ঢেলে দিব। এখন এটাকে জমতে রেখে দিব, ফ্যানের বাতাসে রেখে দিলে হবে, ফ্রিজে রাখার দরকার নাই। আর তো ভিতরে চেরি দেওয়া আছে, এটা জমা হলে তখন দেখা যাবে কতটা সুন্দর হয়। দেখেন, এটা আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ফ্যানের বাতাসে রেখে দিব, যেটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়। সুন্দর ঠান্ডা হয়ে একটা সুন্দর জেলি সেট হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, তারপরে বের করে দেখাবো যেটাকে। এটা এখন ঠান্ডা করতে দিব, তারপরে দেখাবো যেটা কেমন দেখা যাচ্ছে এবং খেতে কেমন লাগবে। দইয়ের শরবত বানাবো। 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আগে দইটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি, তারপর অন্যান্য উপকরণ দিব। দই নিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এটা দইয়ের শরবত হবে, মিষ্টি দইয়ের শরবত। এখন আমরা চিনি দিয়ে দিব, যদিও মিষ্টি দই, কেউ যদি একেবারে মিষ্টি না খান তাহলে চিনি দেওয়ার দরকার নাই, কারণ দইটা মিষ্টি। আমরা একটু সামান্য মিষ্টি খাবো এবং 2 গ্লাস পানি দিব, এর জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দই গেল, 1 চিমটি লবণ গেল, 2 টেবিল চামচ চিনি গেল, ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। এখন এটা কি নিয়ে নিয়েছি বলেন তো? এটা করবে শরবতটাকে ইয়াম্মি মজা। এটা হলো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আমি 500 গ্রাম পানি দিব, মানে হাফ লিটার পানি দিব অথবা 2 গ্লাস পানি দিব। এর জন্য 1 টেবিল চামচ দুধ নিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চিমটি অথবা চামচের সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আর দই তো আগেই নিয়ে নিয়েছি, মিষ্টি দই। এখন এটা ব্লেন্ড করতে চলে যাবে, এর জন্য এখন দিতে হবে ঠান্ডা পানি। এখন দিয়ে দিব ঠান্ডা পানি। এই পুরোটা ঠান্ডা পানি দিব। এটা যদি আপনারা খাওয়ার আগে করে রাখেন তাহলে, করা হলে ফ্রিজে রেখে দিবেন, তাহলে খাওয়ার সময় খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখন ব্লেন্ড করব, সব উপকরণ দেওয়া শেষ, এখন এটা ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আমি আরেকটু সামান্য চিনি দিয়ে নিলাম, কারণ আমি একটু বেশি মিষ্টি খাবো। এই যে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে নিয়েছি। ব্লেন্ড করলে খুব সুন্দর উপর একটা ফোমি ভাব আসে, দেখতে এত ইয়াম্মি লাগে। পুরা গ্লাস ভরা, এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম দইয়ের শরবত হলে আর কিছু লাগেই না। তাহলে হয়ে গেল আমাদের দইয়ের শরবত রেডি, ইয়াম্মি, গরমে ঠান্ডা প্রাণ জুড়ানো 2 গ্লাস দইয়ের শরবত হয়েছে।
আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইয়াম্মি ইয়াম্মি মজার মজার রেসিপি কিন্তু দিব সামনে আরও। আমাদের মিষ্টি দইয়ের শরবত রেডি, ডান। আমরা এখন খাবো। কালারটাও যেমন সুন্দর এসেছে, খেতে অসাধারণ। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব মজা। একটু যদি লবণ দেন তাহলে খুবই মানে মিষ্টির স্বাদটা খুব ব্যালেন্স আসে এবং খুব সুন্দর লাগে খেতে। পুরো ঠান্ডা পানি, কেউ যদি আইস দিয়ে খেতে চান তাহলে এটার মধ্যে বরফ দিয়ে নেবেন। এটা করার সাথে সাথে ফ্রিজে রাখতে হবে, তারপর আইস দিয়ে পরিবেশনগুলো অসাধারণ, ইয়াম্মি। এটা খেলে প্রাণটাই জুড়িয়ে যাবে। এখন বাচ্চাদের পছন্দের বিস্কিট দিয়ে একটা খুব সুন্দর সিম্পল শর্ট টাইমে ইয়াম্মি মজাদার একটা রেসিপি তৈরি করব। আমি মিস্টার কুকি বিস্কুট নিয়েছি, যেটার উপরে এরকম একটু চিনির মতোই থাকে, কোটিং করা থাকে। এটা যদি কারো না থাকে, হাতের কাছে যার বাসায় যেটা থাকে সেটা দিয়েই করবেন। এটা আছে না অনেক ভারী খাবারের আগে আমরা ঝাল অ্যাপিটাইজার হিসেবে দিই, এটা মিষ্টি অ্যাপিটাইজার হিসেবে যায়। অথবা নাস্তায় চায়ের আগে যদি এটা খান, খুবই ইয়াম্মি এরকম বিস্কুট। এটা কিন্তু খুবই ইজি, মানে 5 মিনিটও সময় লাগবে না এই রেসিপিটা তৈরি করতে। এটার উপরে সুন্দর টপিং দিব, সেটা হতে পারে চেরি, স্ট্রবেরি, ব্লুবেরি। এই বিস্কুটটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, চিনি দুধের এত সুন্দর কোটিং থাকে যেটা দেখলে এমনি খাওয়া হয়ে যায়। এখন এটার উপরে আমি যেটা টপিংটা দিব এভাবেও দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যার বাসায় যেরকমটা থাকে সেটা দিতে পারেন। আমি দিচ্ছি ব্লুবেরি টপিং। ব্লুবেরিটা আমার অনেক আমি পছন্দ। এরকম অল্প অল্প দিয়ে দিব। এই ব্লুবেরির জ্যাম নিলে বেশি ভালো হয়, জ্যামের ভিতরে কিন্তু ব্লুবেরি থাকে। আর এটা কালারটা যা সুন্দর, মেহমানের সামনে দিলে মানে এটা যে যেমন পছন্দ করেন ওইভাবে সাজিয়ে নেবেন। আমি আমার মতো নিচ্ছি, আপনারা আপনাদের মতো নেবেন। যদি কারো বাসায় জ্যামটা না থাকে, কালারটা কি সুন্দর না দেখেন, বাচ্চাদের দিয়ে টপ করে খেয়ে ফেলবে আর আপনার বাসায় বারবার আসতে চাইবে। ওই আন্টিটা এত মজার খাবার খাওয়াইছে, দেখেন কালারটা এখন কি সুন্দর লাগে। এটাতে চাইলে আপনার জেলির সাথে বাদাম কুচি করে, বাসায় তো জেলি থাকেই, ওটার সাথে বিভিন্ন নাটস একেবারে গ্রেট করে অথবা কুচি কুচি করে ওটার সাথে মিশিয়ে এভাবে যদি দেন, খুব সহজে হয়ে যাবে এবং আনকমন অ্যাপিটাইজ। পাউরুটিতেও এরকমটা দিতে পারেন। বড় বান রুটি, ওটার ভিতরে যদি এরকম জ্যামটা দিয়ে দেন, এই জ্যামটা আসলে যেটার সাথে দিবেন সেটার সাথে খেতে খুব ভালো লাগবে। কালারটা খুবই সুন্দর, খুবই ইয়াম্মি লাগছে। এরকম এক প্লেট করে যদি অনেক লোক আসে দিলে একটা একটা করে সবাই খেলে ইজি। কিন্তু বিস্কিট এটা সবার বাসায় থাকে, শুধু জাস্ট আপনার জ্যামটা লাগবে। কারো বাসায় জ্যাম না থাকলে জেলির সাথে নাটস নিয়ে নেবেন। আর যদি ব্লুবেরি জ্যাম পান তাহলে এটা ইউনিক ইয়াম্মি অনেক লাক্সারিয়াস ডেজার্ট হয়ে যাবে। বড় বড় রেস্টুরেন্টে এইসব দিয়ে দিয়েই দামি দামি ডেজার্ট তৈরি করে আর আমাদের পকেট কেটে নিয়ে যায় বেশি বেশি পয়সা দিয়ে। স্ট্রবেরি দিলেও খুব সুন্দর হবে। তারপর আপনার চেরির যে জ্যাম পাওয়া যায় সেটা দিলে আরও কালারফুল লাগবে। এটার উপরে নাটস ছিটিয়ে দিলেও ভালো লাগবে। তবে এটাতে বেরি একদম অথেন্টিক বেরি আছে, এটা তার কিছুই দেওয়া লাগবে না। গোল গোল বেরি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা খেতে এমনিতেই মজা লাগবে। আমাদের ডেজার্টগুলি কেমন লাগলো
বিশেষ করে এই ডেজার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা সবাই করে খাবেন। এগুলো কিন্তু অনেক ইজি ডেজার্ট, খুব শর্ট টাইমে করতে পারবেন। আমি ব্লুবেরি দিয়েছি, আপনাদের ব্লুবেরি দিতে হবে না। ক্রিম, মাখন, বাটার, বাটার তো গলে যাবে, যেটা আমরা কেকে দেই ওই ক্রিমটা দিয়ে একটা কিছু ফ্রুটসও যদি উপরে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আরও ইউনিক হবে। এক রেসিপিতে অনেকগুলি রেসিপি শিখে দিলাম, অনেকগুলি রেসিপি করতে পারবেন। জেলি দিয়ে শিখালাম, নাটস দিয়ে, ক্রিম দিয়ে, ফ্রুটস দিয়ে, আর জ্যামের এটা তো আছে, এগুলিতে ফ্রুটসও থাকে। বেবিদের জন্য খুব হেলদি হবে, এখানে আনহেলদি কিছু নাই, একদম অথেন্টিক অরিজিনাল বেরি দেওয়া আছে জ্যামে। চেরির জ্যামগুলিতে চেরি পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের খাবারগুলি করে খাবেন এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের জেলি দিয়ে, টেস্টিমি ট্যাং দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা হয়ে গিয়েছে। উপরে চেরি দিয়ে এখন ডেকোরেশন করতে পারেন, ভিতরে তো চেরি আছেই।